গুড মর্নিং। আমার নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি বেলকনিতে, আর এখানে আমার স্নান হয়ে গেছে। তো ঠাকুরের যে কৌটোগুলোতে আমি জিনিসপত্র রাখি সেইগুলো আজকে একটু ধুয়ে নিচ্ছি সাবান দিয়ে। অনেকদিন ধরে ভাবছিলাম ধোবো বলে, তো এখানে ধোয়া হয়ে গেছে আর আমার পুজো করাও হয়ে গেছে। আজকে অনেক জবা ফুল নিয়ে এসেছি বাগান বাড়ি থেকে, ঠাকুরকে একদম সাজিয়ে দিয়েছি। আর কৌটোগুলোয় যেহেতু সকাল সকাল উঠে স্নানটা করে নিয়েছিলাম, সেই তো আমার অনেকটা কাজ হয়ে গেছে। আর এখানে সকালে জলখাবারের জন্য আটা আমি মেখে রাখিনি, সকালে উঠেই মেখে নিচ্ছি। যেহেতু স্নান পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে, কারণ ঘুমটা ভেঙে গেছে আজকে 4:30টার সময়। একটু এপাশ ওপাশ করে আমি 5টার সময় উঠে গেছি। তারপর উঠেই ঘর দুয়ারগুলো ঝাড় দিয়ে আর মুছে নিয়েছি। তারপর স্নান পুজোটা সেরে নিলাম, আর ঠাকুরের কৌটোগুলোও ধোয়া হয়ে গেল। অনেক দিন ধরেই ভাবছিলাম ধোবো করে, ধোয়া আর হচ্ছিল না। একদম জিনিসগুলো শেষ করে নিলাম। একটাতে খেজুর থাকে, একটাই কিশমিশ, আর একটাই মিচড়ি দানা। তো এখানে রুটিটা করা হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে। আজকে নিরামিষ করে নিচ্ছি পোস্ত, কারণ ছেলে অনেক দিন ধরে বাইরে থেকে বলছে আমি চিকেন খেয়েছি, আমি আর চিকেন খাবো না। আজকে চিকেন খাবার ওর ইচ্ছা নেই, ওই জন্য বললো আমি আজকে একটু পোস্ত করে দাও, পোস্ত দিয়ে ভাত খাবো। আর এখানে পটলের তরকারি করব, পটল সর্ষে করব, তরকারি নয়। ছেলে পটল খেতে চায় না, দেখি আজকে পটলটা অন্যরকমভাবে রান্না করব, যদি খায়। পটলগুলো হালকা করে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছি। এই যে এখানে ধনে পাতা টমেটো দিয়ে পটল সর্ষে রেডি। নিরামিষ দিনে এই পটল সর্ষেটা খেতে আমার খুব ভালো লাগে, পুরো মাছের ঝালের মতো হয়। আর এখানে বিকেলবেলায় ছেলে একটু জলখাবার, বিকালে যে স্ন্যাক্স হয়, ওকে আমি অনেক রকমভাবে বলেছি যে কিছু বানিয়ে দিই। ওর একটাই খাবার, চা খাবে। তো আজকে আমি ওকে চা দেব না, আজকে ওর বাবা গোলাপ জামুন নিয়ে এসেছে গরম গরম, তো ওই গোলাপ জামুনই দিয়ে দেবো ভাবছি। ওকে জিজ্ঞেস করলাম চা খাবি, বলল না অত মিষ্টি খাবো না, গোলাপ জামুন খেলে গোলাপ জামুনই খেয়ে নেব। ও আগে প্রথমে একটা খেয়ে দেখেছে, ওর ভালো লেগেছে। ও বলল যে তাহলে বাটার ব্রেড দিয়ে আমি গোলাপ জামুন খেয়ে নেব। ওই জন্য চাটা ওর জন্য আর বানালাম না। ওই ফ্রাইং প্যানটা ওর জন্যেই আমি বের করলাম, যে একসাথে 3টে ব্রেড সেকা হয়ে যাবে। বাটারটা একটু বেশি পড়ে গেছে, আমি এতটা বাটার দিই না, আজকে একটু বেশি লাগিয়ে দিই, যেহেতু বেশি দেওয়া হয়ে গেল। ছেলে বেশ কদিন থাকবে বলল। তো ওখানে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় প্রচুর নিয়ে এসেছিল, সেগুলো সব কাচা, তারপর ভাঁজ করা হয়েছে। আমি বললাম বেশ কদিন থেকেই যা, বৃষ্টিটা কমুক তারপরে আবার যাবি। ওখানে বৃষ্টি হলে খাওয়া দাওয়ার খুব অসুবিধা হয়ে যায়। ও তো রান্না করতে পারে না, তবু মাঝে মধ্যে চিকেন ভাত করে, আবার ডিমের অমলেটও করে। এই ব্রেডটা সেঁকতে দিলাম ওর বাবার জন্য। তো এই যে ছেলেকে ব্রেড আর গোলাপ জামুন দিয়ে দিচ্ছি। এইমাত্র গোলাপ জামুনগুলো নিয়ে এসে নামালো, ওই যে বাটি চামচে ও একটা খেয়েওছে। চলুন দেখে নি ও রুমের ভিতরে কি করছে। ওই যে একটাই কাজ, শুধু মোবাইল দেখা, মোবাইল দেখছে। আমি বলেছি বিছানার উপর খাবি না, যেহেতু আজকে চা দিইনি সেহেতু বিছানার উপর দিলাম। আমি বলেছি পিঁপড়ে হলে কিন্তু আমি আর কিছু করতে পারবো না। এখানে আবার দুধ গরমটা চাপিয়ে দিলাম, আর তোমাদের দাদার জন্য একটু চা বানিয়ে দিচ্ছি, বিনা চিনির চা, শুধু দুধ দিয়েই বানিয়ে দিই। আজকে অল্প একটু জল দিয়েছি, আদা গোলমরিচ দিয়ে বানিয়ে দিচ্ছি। আর এই যে নখ কেটেছিলাম, আলতাটা নখে লাগিয়েছি, কারণ নখে আমার ইনফেকশন হয়ে গেছে বলে আলতা পরতে পারবো না, সেহেতু আমাদের
বিবাহিত মেয়েদের নখ কাটলে একটু আলতা ঠেকাতে হয়, আমার মা বলেছে। তো এই জন্য আমি আলতাটা একটু নিতে গেলাম, পুরো আঙুলটাতে লেগে গেল। মরিচ গুঁড়ো একটু দিয়ে দিলাম। ভিডিওটা আর বেশি বড় করব না। আমার এই ছোট্ট ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন প্লিজ, কমেন্ট করতে ভুলবেন না। আজ তাহলে এখানেই রাখি বন্ধুরা, চা রেডি। চলো তাহলে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই।